এক ইসলামিক পণ্ডিতের আচরণের তীব্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে ইসলামিক পণ্ডিতের কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরালকে নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভাইরাল পণ্ডিতের নাম মৌলানা নজরুল ইসলাম। 14 ফেব্রুয়ারি কাছাড় জেলার লক্ষ্মীপুর জিরিঘাটে আয়োজিত বার্ষিক ওয়াজ মেহফিলের মুখ্য অতিথি ছিলেন ওই ইসলামিক পণ্ডিত মৌলানা নজরুল ইসলাম। তিনি তার নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা দেরি করে এসেছিলেন। শুধু তাই নয়, দেরিতে এসেও প্রস্তাবের অজুহাত দেখিয়ে পালিয়েছিলেন তিনি। ফলে উপস্থিত দর্শক শ্রোতাদের জবাবদিহির সম্মুখীন হতে হয়েছিল আয়োজক কমিটির বলে অভিযোগ জানিয়েছেন তারা। মাওলানার এই কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন কমিটির কর্মকর্তারা। সেখান থেকে পালিয়ে আরও কাটাখালে অনুষ্ঠিত এক ওয়াজ মেহফিলে অংশ নিয়ে মৌলানা নজরুল ইসলাম যে মন্তব্য করেন তাতে লজ্জান্বিত হয়ে পড়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। মৌলানার এই কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে উচিত বিচারের দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আমরা জিরিঘাট শেখ বস্তি জামের মসজিদে বাসরিক ওয়াজ মাহফিল আসলো। আর বিশেষ অতিথি, মুখ্য অতিথি আসলা হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার। আমার টাইম জায়গার থাকে তখন তান্ডে কইছে, হুজুর আপনি কইছিলাম 9টা থেকে 9:30, এখন প্রায় 10টা 10 মিনিট হয়ে গেছে। তো আমরা 1 ঘন্টার ভিতরে যেন গ্যাপ জার্গি আমরা কিতা করবো কইয়া ও আমরা তানরে দিছি। তো আপনার কাছে আমরা রিকোয়েস্ট করি, আর আমরা ভুল হইলেও আপনি মাফ দিতে, আপনার একজন তো বড় ওয়াইজ বা আলিম হিসাবে আমরা ওয়াজ কমিটির তরফ থেকে আপনার অনুরোধ করি। আর তো তাই মানছেন, মানিয়া কইছেন তানরে কয়টায় শেষ করবাই। আমরা কইছি 10:30 থেকে 11টার ভিতরে তানোর বয়ান শেষ হয়ে যাব, আপনারে দিলাইম। তাই মানিয়া নিছেন, কইছেন 11টা থেকে 1 মিনিটও নিচে তানরে নামাইও না, পুরা 11টায় শেষ। গালিগালাজ করছেন নিশ্চয় খারাপ ভাষায়, তাই না একজন ওয়াইজ হইয়া, তার লাগে আমরা কষ্ট পাইছি তানোর এই ব্যবহারে। কিন্তু তানোরে আমরা ওখান থেকে যাওয়ার পরে তখন খাটাখাল গিয়ে একটা ওয়াজ করছেন। ও ওয়াজের মধ্যে ফেসবুক লাইভ হয়েছে একটা নিউজ চ্যানেলের মাধ্যমেতে আমরা দেখতে পাইছি। তাই ওখানে গিয়ে আমরা জায়গার অ্যাড্রেসটা কইছেন না যে জিরিঘাট কইয়া কইছেন একটা জায়গাতে গিয়ে আমি ওরকম আই গেছি চাচাইন্তরে টেকাইয়া বেশ লাভ গেছলা, বেশ লাভ গেলে ওলা হয় বাগিয়া গেলা গিয়া আমরা না কইয়া। তাই যদি আমরা কইয়া যাইতা যেন আমরা টাইমে পারিয়ান না, তানরে যত টাকা 10,000 টাকা দেওয়ার কথা আসলো, আমরা 10,000 টাকা তানরে দিয়া গেলাম, দিয়া দিলাইলাম। দুগাবাজি করিয়া গেছেন আপনারা, এটা সব বুঝবা দেশবাসী, আলিম সমাজে বুঝবা এটা দুগাবাজি করিয়া গেছেন। আমরা প্যান্ডেলের কতটুকু ক্ষতি হয়েছে সীমা ছাড়া সব মানুষ ভরে উঠিয়া গেছেন গিয়া। হ্যাঁ বুঝলি, সামাল দেওয়া জানা প্যান্ডেলের ভিতরে মানুষ তাই দুগাবাজি করি যাওয়া ফের সব করে যাইয়ার হইয়া তাই বাগিয়া গিয়া এখন হনো আরো কোন ওয়াইজও গিয়া বইয়া গিয়া হনো আরো নানানটা মাটিতরা গিয়া। এটা তো আমরা মনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগে। আপনারা এটা দেখবা আমরা এটা খারাপ করলাম না ভালো করলাম না, তাই কিতা করলাম একজন আলিম হইয়া তাই আপনার এইসব ব্যবহার যেটা করছেন না, এটা আমরা সহ্য আইছে না। এটা অন্য কোনো জায়গা হইলে তো তাই মাই খাইলা অনেক। সব মানুষের সময়ের গুরুত্ব দেওয়াটা দরকার। তাই কিন্তু আলিম হইয়া যে তাই টাইম মতো না ইয়া যে এই যে মিথ্যা কথা হচ্ছে, একজন আলিম হিসাবে আমি এটা কোয়া আমার বিশেষ দুঃখ লাগে। কারণ হইলে আলিম হইল গিয়ে একটা সমাজের মেরুদণ্ড। কিন্তু সময়ের কথাটা বিশ্বাস করে কইছেন, সময়ের দাম। তো তাই 1 ঘন্টা যে লেট করে আইছেন, এইটা আমরা দর্শকের কাছে বিচার থেকে কথা হইল গিয়া আমরা আলিমের কাছ থেকে শিখতাম। আর তাই যদি এরকম মিথ্যা কথা হই তাহলে আমরা কিতা আলিমকলার কাছ থেকে শিখবো। গতিকে বায়ু ফল আজকে আমরা এই প্রেস মিটার মূল উদ্দেশ্য হইল গিয়া এইরকম আলিম থেকে আমরা কিতা ফাইমু, এটা আপনারা বিচার করবা। আসসালামু আলাইকুম।